আমি জামালপুরের মাদারগঞ্জ থেকে আসছি। আমার প্রশ্ন হলো, ইমাম যদি বাতিলপন্থী হয় তাহলে তার পিছে নামাজ পড়া যাবে কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। কোন ইমাম যদি বাতিল আকীদা পন্থী হন, বাতিল আকীদা পোষণ করেন এমন ইমাম, হ্যাঁ হতে পারে। সারা পৃথিবীর মধ্যে অনেক বাতিল আকীদাপন্থী আছে যারা কোরআনের অপব্যাখ্যা করে, আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহ রসুলের শানে বেয়াদবি করে, আল্লাহ রসুলের সম্মানকে হালকা করে, আল্লাহর সম্মানকে হালকা করে, আল্লাহর আওসাফ, আল্লাহর যত গুণাবলী আছে একটাকে মানে আর একটাকে মানে না। তো মানতে হলে সবগুলো মানতে হবে। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমানতু বিল্লাহি কামা হুয়া, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি যেভাবে তিনি, আল্লাহর যত গুণাবলী আছে সব গুণাবলীর উপর ঈমান আনতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণাবলী আছে সব গুণাবলীর উপর ঈমান আনতে হবে। তো এমন কোন আকীদা কেউ যদি পোষণ করে যার কারণে তার আকীদা বিনষ্ট হয়ে গেছে, কুফরি পর্যন্ত পৌঁছে গেছে, বাহ্যিকভাবে সে একজন মুসলমান, বাহ্যিকভাবে সে একজন নামাজি, বাহ্যিকভাবে সে একজন আলেম, বাহ্যিকভাবে সে একজন ইমাম, কিন্তু তার ভিতরে কোনো কুফরি আকীদা যদি থেকে যায় এবং প্রমাণিত হয়ে যায়, ওই ধরনের ইমাম হোক, খতিব হোক, যত বড় আলেম হোক না কেন, তার পেছনে নামাজ কখনো জায়েজ হবে না। কোনো সময় ভুলক্রমে যদি কেউ পড়েও ফেলেন, তার দায়িত্ব হবে সে নামাজটাকে আবারও ফিরিয়ে পড়া। সুতরাং কোনো বাতিলপন্থী, তবে হ্যাঁ ওই তার বাতুলতা, বাতিল আকীদা অবশ্যই কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত হবে এই আকীদাটা বাতিল। আমি এবং আপনি জোর করে বাতিল বললে হবে না, বাতিলটা কোরআন হাদিসের মাধ্যমে প্রমাণিত হতে হবে। তো এমন ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে না। আশা করি বিষয়টা পরিষ্কার।